জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। আসুন আজকে আমরা জানবো মাতা লক্ষ্মী কেন নারায়ণের চরণ সেবা করেন। বিভিন্ন জায়গায় বা বিভিন্ন মন্দিরে যখন আমরা লক্ষ্মীনারায়ণকে দর্শন করি, কি দেখতে পাই? লক্ষ্মী এবং নারায়ণ দাঁড়িয়ে আছেন আশীর্বাদ মুদ্রায়, যেন সবাইকে আশীর্বাদ দিচ্ছেন। আর কখনো কখনো আমরা কি দেখতে পাই? নারায়ণ তো শুয়ে আছে আর মাতা লক্ষ্মী তার চরণ সেবা করছেন। নারদ মুনি যতবারই ক্ষীর সমুদ্রে যান নারায়ণের দর্শন করতে, ততবারই তিনি গিয়ে একই অবস্থা দেখেন, মাতা লক্ষ্মী চরণ সেবা করছে, নারায়ণ নিদ্রায় মগ্ন আছে। কখনো বা তিনি হাসছেন, কখনো বা চিন্তা করছেন, বিভিন্ন মুদ্রায় বিভিন্নভাবে তিনি থাকছেন, কিন্তু একটা ঘটনা সব সময় একই থাকছে, মাতা লক্ষ্মী চরণ সেবা করছেন। যখনই যাচ্ছে বিভিন্ন সময় একই দৃশ্য দেখছেন। একদিন তিনি মা লক্ষ্মীকে জিজ্ঞাসা করছেন, হে মাতা, যখনই আসি তখনই শুধু একটাই দেখছি দৃশ্য, আপনি নারায়ণের চরণ সেবা করছেন। কি কারণে আপনি সব সময় নারায়ণের চরণ সেবা করছেন, সেটা আমাকে বলুন। তখন মাতা লক্ষ্মী নারদ মুনির কথার উত্তর দিচ্ছেন। মাতা লক্ষ্মী বলছেন, হে নারদ, দেখো, আমাদের সনাতন ধর্মের একটা নিয়ম আছে। যেমনি ধরুন ভারতবর্ষের একটা সংবিধান আছে, তো ভারতবর্ষের সংবিধানটা ভারতবর্ষের যত নাগরিক আছে তারা সবাই মেনে চলবে, এমনকি বাইরে কোনো লোকও যদি ভারতবর্ষে আছে তাকেও কিন্তু ভারতবর্ষের সংবিধানের নিয়ম মেনে চলতে হয়। তেমনি আমাদের সনাতন ধর্মের একটা সংবিধান আছে, সেই সংবিধানটা সবাইকে মেনে চলতে হয়। সেই সংবিধানটা কি? আমাদের যে গ্রহ আছে সেই গ্রহগুলো এক এক সময় এক এক রাশির উপর ভারী হয়, সেটা সবাই মেনে চলতে হয়, সবার জন্য নিয়ম একই। তো মাতা লক্ষ্মীকে, মাতা লক্ষ্মী হচ্ছেন ধনের অধিষ্ঠাত্রী দেবী। তিনি সবাইকে ধন ধান্যে পরিপূর্ণ করে রাখেন, এই বিশ্ব সংসারকে ধন প্রদান করেন। তো তাকে একসঙ্গে কি করতে হবে? গ্রহদেরকে তুষ্ট রাখতে হবে, গ্রহের প্রভাব থেকে বাঁচতে হবে। তো এইসব গ্রহরাও কিন্তু যে তার পূজা করে তার খুব সাপোর্ট করে, তাকে খুব কৃপা করে। যদিও দেখে গ্রহের প্রভাব উল্টো হবে, তবু যদি দেখছে না আমার পূজা করছে, তবে তাকে সাহায্য করে গ্রহরা। তো মাতা লক্ষ্মী ধনের অধিষ্ঠাত্রী দেবী হিসেবে পরিচিত, সবাইকে ধন দান করেন। তো ধন তো তার চাই, রত্ন চাই, তবেই তো সবাইকে দেবেন। তো মাতা লক্ষ্মী বলছেন, দেখো নারদ, গ্রহের প্রভাব সবার জীবনে তো আসে, তো আমার জীবনেও থাকতে পারে স্বাভাবিক। রাহু, কেতু, শনি বা বৃহস্পতি, শুক্র ইত্যাদি সমস্ত গ্রহরা, তাদের মধ্যে আমরা দুজনের কথা বলছি। যে দেবতাদের গুরুর নাম কি? দেবতাদের গুরুর নাম হচ্ছে বৃহস্পতি। খুব ভালো একটা গ্রহ, যার অর্থাৎ যেই রাশির কাছে বৃহস্পতি তুঙ্গে থাকে তার তো খুব আনন্দ। তো বৃহস্পতি হচ্ছেন দেবতাদের গুরু, তিনি একটা খুব বড় গ্রহ, মানুষের জীবনে ভালো প্রভাব দান করেন। আরেকজন গুরু আছেন, তো দত্তদের গুরু হচ্ছে শুক্রাচার্য। তো দত্তগুরু শুক্রাচার্য আর দেবতাদের গুরু হচ্ছে গুরুদেব বৃহস্পতি। দুজনের মিলন বহুত দরকার। কেন? যখন সমুদ্র মন্থন হয়েছে, সমুদ্র মন্থন থেকে অমৃত উঠেছে, 14 রত্ন উঠেছে, অনেক কিছু উঠেছে, পারিজাত বৃক্ষ, উচ্চশ্রবা অশ্ব, ঐরাবত নামক হাতি, মা লক্ষ্মী স্বয়ংপার, কত কিছু উঠেছে, অমৃত উঠেছে। তো তার মিলন চাই, দেবতাদের এবং অসুর দুজনেরই যোগফল চাই, তবে সমুদ্র মন্থন হবে, তবে সেখান থেকে অমৃত প্রকট হবে। তো মাতা লক্ষ্মী এখানে বলছেন, দেবতাদের গুরু বৃহস্পতির বাস কোথায়? মাতা লক্ষ্মীর হাতে। মা লক্ষ্মীর হাতে বৃহস্পতির বসবাস, দেবতার গুরু। আর শুক্রাচার্য কোথায় থাকে? অসুরদের গুরু শুক্রাচার্যের বসবাস হচ্ছে নারায়ণের চরণে, বা আমরা যদি বলি পুরুষের চরণে। তো যখন শুক্রাচার্যের সঙ্গে বৃহস্পতির মিলন হয়, সেইখান থেকে কি হয়? একটা এমন ক্ষমতা, একটা পাওয়ার, একটা দিব্য জ্যোতি উৎপন্ন হয়, একটা বিশেষ ক্ষমতার উদ্ভব হয়, যেখান থেকে বিশ্ব সংসারে ধন, বৈভব, ঐশ্বর্য প্রদান করার ক্ষমতা মাতা লক্ষ্মী পেয়ে থাকেন। তো মা লক্ষ্মীকে তো সবসময় বৈভব দান করতেই হবে, ঐশ্বর্য প্রদান করতেই হবে।
তার ঐশ্বর্যটা প্রদান করার জন্য তার সেই শক্তি চাই, সামর্থ্য চাই, বৈভব তার নিজের থাকবে, তবেই তো তিনি অন্যকে দেবেন। তাই নিজে অর্জন করছেন কিভাবে? শুক্রাচার্যের সাথে বৃহস্পতির মিলন ঘটানোর মাধ্যমে। তো নারায়ণের শ্রীচরণকে বলা হয় শুক্রাচার্যের প্রতিনিধি, আর মা লক্ষ্মীর শ্রী হস্তকে কি বলা হয়, শ্রী পদ্মকমলকে কি বলা হয়? বলা হয় সেটা হচ্ছে দেবতার গুরু বৃহস্পতির প্রতিনিধি। আর দেবতা এবং অসুর দুইজনের মিলনে যেমন সমুদ্র মন্থন থেকে অমৃত উঠেছিল, তেমনি এখানে মা লক্ষ্মী এবং নারায়ণের দুজনের মিলনে, একজনের চরণ একজনের হাত, দুজনের মিলনে একটা দিব্য অনুভূতি, দিব্য জ্যোতি বা শুভ শক্তির উদয় হবে, যে শক্তির কারণে তিনি পুরো বিশ্ব সংসারকে ঐশ্বর্য প্রদান করতে পারবেন। নারদ মুনিকে বলছেন, হে নারদ, এই কারণে সদা সর্বদা আমি নারায়ণের চরণ সেবা করি। তা আগেকার সময়ে এটা প্রচলন ছিল, একটা নিয়ম ছিল, স্বামীদের চরণ সেবা করতেন স্ত্রীরা, যাতে করে সংসারে সুখ সমৃদ্ধি এবং বৈভব টিকে থাকে বা সংসারে উন্নতি হয়। এখন কালক্রমে সেগুলা তো চলে গেছে। অনেক রকমের প্রশ্ন আসতে পারে যে স্ত্রীরা কেন স্বামীর সেবা করবে, স্বামী কেন স্ত্রীর সেবা করবে না, দুজনের সমান অধিকার। কিন্তু সংবিধান তো পাল্টানো যায় না। ভারতের সংবিধান যদি এখনো একই রকম ভাবে চলতে থাকে, ঠিক তেমনি আমাদের সনাতন ধর্মের সংবিধানও একইভাবে চলা উচিত, যাতে করে আমাদের সংসারে সুখ শান্তি এবং বৈভব টিকে থাকতে পারে। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।